কচু একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এর ভিতর দিয়ে দিলাম শুকনা মরিচ কয়েকটা, এলাচ, দারচিনির টুকরা, একটা তেজপাতা। দিয়ে দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ থেতলে দিলাম, কিছুটা রসুন থেতলে দিলাম। তো পুরোটা মিহি করে দিইনি, দেখেন আস্তে আস্তে করে দিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবার দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া। শেয়ার করে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আমাকে সাপোর্ট করবেন সবাই। দেখেন কচুগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কচুর ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু সামান্য কচুর নিচ থেকে, ডাঁটার নিচে থেকে যে কচুটা থাকে নরম দেখে একটু কচু দিলাম, যেটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি কম হয়ে যায় পরে সেক্ষেত্রে আবার যোগ করে দেবেন, কিন্তু অবশ্যই লবণটা কম দেবেন। এভাবে রান্না করলে মাংসের কেউ হার মানায়। এবার দেখেন সব কিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কচুগুলো। দেখেন কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন যাতে নতুন নতুন রান্না করতে পারি। যেহেতু আমরা মেসে থাকি সেহেতু মেসে মাঝে মাঝে খালা আসে না, তো রান্না মাঝে মাঝে করা হয়। তো এইভাবে রান্না করলে মাছ মাংস থেকে কোনো অংশে কম লাগবে না। মাছ মাংসের পাশে সাথে আপনি কচুকে কম্পেয়ার করতে পারেন যে কচুটা অনেক স্বাদ হয়েছে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে কচু রান্নাটা। সবাই ভালো থাকবেন। আর কচু রান্না কেমন হলো জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।